আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় 4 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল এই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। 2010 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি এখানে সেবার মান। বর্তমানে হাসপাতালটিতে এখন রয়েছে মাত্র 5 জন ডাক্তার, আর মাত্র এই 5 জন ডাক্তারকে দিয়ে জোড়াতালি দিয়ে কোনো মতো চলছে এই হাসপাতালের চিকিৎসা সেবা। অন্যদিকে এই হাসপাতালের প্রায় 6 বছর ধরে সিজার কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে এলাকার গর্ভবতী নারীদের বিপাকে পড়তে হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সহজ সরল রোগীদের বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিতে 1 ডজনেরও বেশি দালাল চক্র সক্রিয় রয়েছে এই হাসপাতাল চত্বরে। কম খরচে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে বেশি টাকায় বেসরকারি অনুমোদনবিহীন ক্লিনিক বা নার্সিং হোমে সিজার করিয়ে বেশি অর্থ হাতিয়ে নিচ্ছেন এই দালাল চক্রটি। এতে স্থানীয়রা বেশ অসুবিধার মধ্যে পড়ছেন। 2023 সালে পীরগঞ্জ হাসপাতালে নতুন প্রোটোকল এক্স-রে মেশিন সরবরাহ করা হলেও কর্তৃপক্ষ মেশিনটি সেট আপ করলেও এখনও সেটি কার্যক্রম চালু করেনি। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। সড়ক দুর্ঘটনায় অথবা কিংবা কাটাছেঁড়া রোগী জরুরি বিভাগে এলে টাকা ছাড়া পাচ্ছে না তাদের কাঙ্ক্ষিত সেবা। দর্শক, চলুন জেনে আসি এই হাসপাতালে ডাক্তার সংকটে কি ভাবছেন এই এলাকার সাধারণ মানুষ। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। এখানে যদি দ্রুত ডাক্তার নিয়োগ করা হয় তাহলে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে। এখানে এক্স-রে টেকনোলজিস্ট খুব দরকার, কারণ এখানে এক্স-রে টেকনোলজিস্ট না থাকায় এখানকার মানুষজন বাইরের ক্লিনিকগুলোতে এক্স-রে করতে যাচ্ছে, এতে ভোগান্তির শিকার এবং বাড়তি টাকা লাগে যাচ্ছে। এখানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটের কারণে এখানকার চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা পাচ্ছে না। ডাক্তার সংকটের কারণে পার্শ্ববর্তী দিনাজপুর জেলা অথবা আমাদের ঠাকুরগাঁয়ে যেতে হচ্ছে। আমরা রুগী স্বজন হিসাবে আমাদেরকে আমরা একটু হয়রানি হচ্ছি। তো আমরা চাই যে অতি দ্রুত যেন এই হাসপাতালের চিকিৎসা সংকট দূর করা হয়। এখানে আমার সিজার করার কোনো ডাক্তার নেই। এখানে যদি ডাক্তার হয় তাহলে আমাদের পাবলিকের কি জনগণের সেবা করার সুযোগ হয়। এখানে আমাদের জরুরি একটা সিজার করার ডাক্তার দেওয়া হয়। ডাক্তার নাই, যদি ডাক্তার দেওয়া হয় খুব ভালো হয়। এই সিজারের জন্য এখানে কোনো ডাক্তার নাই। এখান থেকে চলে যায় দিনাজপুর, ঠাকুরগাঁ, এখানে ডাক্তার হলে খুব ভালো হয়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আব্দুল জব্বারের সাথে কথা হলে তিনি আমাদের বলেন, চিকিৎসা প্রদানে কোনো গাফিলতি হচ্ছে না। ডাক্তার সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বহুবার জানানো হয়েছে, তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আমাদেরকে জানান। সর্বশেষ চিকিৎসক নিয়োগ হয় 42তম BCS-এর মাধ্যমে। এরপরে প্রায় 2.5 বছর যাবৎ নতুন কোনো চিকিৎসক নিয়োগ না হয় উপজেলায় চিকিৎসক সংকট রয়েছে। তারপরেও আমরা চিকিৎসা সংকট থাকা সত্ত্বেও আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই ব্যাপারে অবহিত করেছি যেন এখানে চিকিৎসক প্রদান করা হয়। ঠাকুরগাঁ থেকে আব্দুল আলিম, চ্যানেল এস।